বলেছেন গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে মানুষের জীবন অসহনীয় হয়েছে। সঠিক। এই সময়ের ভিতরে গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। আবার এই মাসেই আবার 1 ধাপ বাড়ানো হয়েছে, এবং এটা বলা হয়েছে, আপনারা খেয়াল করেছেন যে এটা আগস্ট মাসের জন্য। তার মানে সেপ্টেম্বর আবার অপেক্ষা করতেছে, আবার বাড়বে। তো মাত্র 5 মাসে যদি অতীতের গ্যাস পায় জনগণ প্রায় 36 বছর হয়ে গেছে, সেই সময়ের দামের 1.5 গুণ হয়ে যায়, আর প্রতি মাসে এইভাবে বাড়তে থাকে, এটা গিয়ে দাঁড়াবে কোথায়? বিদ্যুতের একই অবস্থা, এবং বিদ্যুতে এখন পাচ্ছে লোডশেডিং হচ্ছে। এটা আগেও ছিল, এখনো আছে, আমরা অস্বীকার করি না। যদিও সংসদের ভিতরে খুব চমৎকারভাবে, পরিচ্ছন্নভাবে, সাফসফা বলে দেওয়া হয় বিদ্যুতের কোনো সংকট নেই, ঘাটতি নেই। তো বলার সাথে সাথে দেখি যে আমাদের বিরোধী দলের লোকেরা চিৎকার দেয় আর সরকারি দলের লোকেরা হাসে। এরপরে স্বয়ং স্পিকারের আসন থেকে তিনি বলেন যে আমার জায়গায় তো বিদ্যুৎ পাচ্ছি না। তো সেই ঘটনাগুলো বাস্তবতা। সত্যকে স্বীকার করে নিলে লাভ হয়। সবাই বুঝে যে আমাদের এই সমস্যা আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সবাই মিলে সমাধানে সহযোগিতা করতে হবে। ঠিক আছে, নাই একটা সমস্যা তো আছে। এরপরে গত 2 মাস ধরে যে বুথের বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটা কিন্তু সরকারের মানে সুন্দর পরিচালনার প্রমাণ বহন করে না। তাহলে দুর্বলতা কোথায়? কোনো না কোনো জায়গায় তো একটা দুর্বলতা আছে। আপনি দিলেন না, আবার বিল হয়ে গেল 2.5 গুণ, 2 গুণ, 1.5 গুণ। এটা কেন হবে? সরকার যে চালাবে, সরকারি দলের পারফরমেন্স জনগণ বিবেচনায় নেবে 5 বছর, বিরোধী দলেরও বিবেচনায় নেবে 5 বছর। 5 বছর পরে তারা তাদের বিচারের রায় তারা প্রদান করবে। আমরা সেই বিচারে বিশ্বাসী। এখন ব্যর্থ না সার্থক এটা সরকারি দল বলুক, আমরা বলবো না। বলবে তো জনগণ বলছে, আমরা বলছি না, জনগণই বলতেছে। আপনি পাবলিক রিয়াকশন দেখবেন, মাঝে মধ্যে আপনারাই মিডিয়াতে উঠায় আনেন। মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে এই অল্প সময়ের ভিতরে। কিন্তু তারা যদি আমাদের সহযোগিতা সব ক্ষেত্রে ফ্রুটফুলি নিতেন, আমরা বিশ্বাস করি অনেক সমস্যার সমাধান আরো সহজভাবে হতো। ধন্যবাদ। 2 নম্বর, সরকার কতটুকু সফল এদেশের জনগণ এই রায় দেবে, আমি রায় দিতে চাই না। 3 নম্বর হচ্ছে শেখ হাসিনার বিষয়টা বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় দেরি হচ্ছে কেন? সরকার কেন তাকে নিজ দায়িত্বে ফিরিয়ে আনতে পারছে না? বরঞ্চ তিনি কেন বলছেন যে আমি ঢুকে যাব? তো এটা সরকার ভালো বলতে পারবে। আপনি এই প্রশ্নটা সরকারি দলের কোনো মন্ত্রী যখন আসবেন তখন তাদেরকে বলবেন। আপনার মতো আমাদেরও দাবি যে তাকে সরকারের নিজ দায়িত্বেই আনা উচিত, এবং তাকে তার উপরে যে রায় হয়েছে আরও যে বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে সেগুলো তাকে ফেস করতে দেওয়া উচিত। তবে আমরা এই কথা সবসময় বলে থাকি, বিচার হবে ন্যায্যতার ভিত্তিতে, আমরা অন্যায্য কোনো বিচার চাই না।